নমস্কার দর্শক বন্ধুরা, হেডলাইন্স কলকাতার তরফ থেকে একটি নতুন সেগমেন্ট আমরা শুরু করতে চলেছি রন্ধনে বন্ধনে। আর এই সেগমেন্টের প্রথম এপিসোডেই আমরা এমন একটি রান্নার পদ নিয়ে আলোচনা করব যা আমাদের সবাইকে এই তীব্র গরম থেকে দিতে পারে রিফ্রেশমেন্ট। গরমে তো সবাই নাজেহাল, চারিদিকে পারদ চড়ছে, বৃষ্টির নাম নেই, আর টেম্পারেচার কমারও কোনো লক্ষণ নেই। সেই অবস্থায় একদম ঘরোয়া পদ্ধতিতে এমন একটা পদের উপর আমরা রিপ্রেজেন্ট করতে চলেছি যা অবশ্যই হেল্পফুল হবে আপনার হিসেবে। চিকেন খেতে তো কম বেশি ছোট থেকে বড় সবাই ভালোবাসে। আমরা বিভিন্ন রকমভাবে নিজেদের নিজস্ব কায়দায় চিকেন রান্না করে খেয়েই থাকি, কিন্তু এই চিকেনে যদি কোনো রকমভাবে দেওয়া যায় সামারের ছোঁয়া, ঠিক যেমনভাবে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করে নেব আম পোড়া চিকেন রান্নার সহজ প্রণালী। গরমে দুপুরের মেনুতে এই রিফ্রেশিং আইটেমটি তৈরি করে আপনি নিজেও যেমন তৃপ্তি করে খেতে পারবেন, তেমনই কিন্তু প্রচণ্ড ইমপ্রেস করতে পারবেন আপনার নিজের বাড়ির লোককে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই এই রান্নার জন্য কি কি উপকরণ লাগছে। আজকের এই স্পেশাল রান্নার জন্য আমাদের প্রধান উপকরণগুলো হলো 500 গ্রাম ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নেওয়া মুরগির মাংস, এর সাথে আমাদের লাগবে মাঝারি সাইজের পুড়িয়ে নেওয়া কাঁচা আম, যেটার পাল্প বা শাঁস আমরা বের করে নেব। এছাড়া লাগবে 1 কাপ তাজা ধনেপাতা ও পুদিনা পাতা কুচি, স্বাদ অনুযায়ী 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, 2 চামচ আদা ও রসুন বাটা এবং 1 কাপ কুচানো ও পোড়ানো পেঁয়াজ। আর ফোড়নের জন্য আমরা ব্যবহার করব গোটা জিরে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা ও কিছু কারি পাতা, যা রান্নাটায় দারুণ একটা সামার ভাইব এনে দেবে। এছাড়া গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো 1 চামচ করে, আর রান্নার জন্য সর্ষের তেল, নুন ও সামান্য চিনি। রান্নার প্রথম ধাপে আমরা একটা রিফ্রেশিং গ্রিন পেস্ট বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি সেই পুড়িয়ে রাখা আমের পাল্প, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 1 মুঠো তাজা ধনেপাতা ও পুদিনা পাতা। সামান্য একটু জল দিয়ে এটার একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার ধুয়ে রাখা মাংসের টুকরোগুলোর মধ্যে এই তৈরি করা আম পোড়ার গ্রিন পেস্ট, পোড়ানো পেঁয়াজ আর সামান্য নুন দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলে মশলাটা মাংসের ভেতরে ভালো করে ঢোকে। মাখানো হয়ে গেলে এটাকে অন্তত 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট হতে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমরা মূল রান্নাটায় চলে যাব। কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোলমরিচ, চিড়ে রাখা শুকনো লঙ্কা আর অল্প কারি পাতা। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে মিনিট 5 পেঁয়াজটা ভাজবো, যতক্ষণ না এটার রং হালকা সোনালি হচ্ছে। এরপর এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল ছিটিয়ে মশলাটা হালকা কষিয়ে নেব। পেঁয়াজ আর মশলা কষানো হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা সবুজ মাংসটা কড়াইতে ঢেলে দেব। বাটিতে লেগে থাকা বাকি মশলাটুকুও সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে মাংসটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন আম পোড়ার মাংসের রংটা কি সুন্দর একটা হালকা সবুজ হয়ে এসেছে এবং পোড়া আমের একটা হালকা স্মোকি গন্ধ এখনই বেরোতে শুরু করেছে। মাংসটা একটু কষে এলে এবার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে মাংসটা নিজেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 20 মিনিট পর ঢাকনাটা খুলতেই দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে আর মাংস থেকে তেলও উপরে ভেসে উঠেছে। আমি টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি উপর থেকে সামান্য একটু চিনি আর সবশেষে কিছুটা কুচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, হালকা একটু নাড়াচাড়া করলেই তৈরি আমাদের গরমের স্পেশাল রিফ্রেশিং আম পোড়া চিকেন। গরম গরম সাদা ভাত কিংবা রুটির সাথে এই গরমে দুপুরের মেনুতে এটা জাস্ট জমে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের নতুন সেগমেন্টের এই পথ চলাকে এগিয়ে নিয়ে যেতে রন্ধনে বন্ধনকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো দুর্দান্ত রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা।
আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।